আপনারা হয়তো শুনেছেন যে আইবি এর অ্যাডমিশন টেস্টে প্রত্যেকটা সেকশনে আলাদা করে পাশ করতে হয়। এখন এই যে বিষয়টা, এটা কতটুকু সত্য, আর এটা যদি সত্য হয়ে থাকে তাহলে এই পাস মার্কটা আসলে কত, আজকে এই বিষয়ে কথা বলবো। তবে ভিডিও শুরু করার আগে একটা অ্যানাউন্সমেন্ট, আপনারা যারা আমার এমবিএ ক্র্যাশ কোর্সে জন্য রেজিস্ট্রেশন করেছেন, আপনাদের ক্লাসের শিডিউল আমি প্রকাশ করেছি, যেটা আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক গ্রুপে। গ্রুপের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা গ্রুপে জয়েন করেন এবং এখানেই আমি সমস্ত রকমের অ্যানাউন্সমেন্ট, ক্লাসের জয়েন করার লিংক পাবলিশ করব এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এই গ্রুপে আমাকে জানাতে পারবেন। যারা কোর্সে জয়েন করেছেন শুধু তারাই নয়, আপনারা যে কেউ চাইলে আমার গ্রুপে জয়েন করতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন, আইবির অ্যাডমিশন সংক্রান্ত, ক্যারিয়ার সংক্রান্ত বা যে কোনো বিষয়ে কিছু জানা থাকে আমাকে জানাতে পারেন। তাহলে আসেন আজকের আলোচনা শুরু করি। আমাদের প্রথমে একটা বিষয় নিশ্চিত হওয়া দরকার যে আইবি এর অ্যাডমিশন টেস্টে আসলেই প্রত্যেকটা বিষয়ে আলাদা করে পাশ করতে হয় কিনা। দেখেন, আমার যতদূর মনে পড়ে অফিসিয়ালি আইবিএ থেকে এরকম কোনো সার্কুলার নাই যে অ্যাডমিশন টেস্টে প্রত্যেকটা বিষয় আপনাকে আলাদা করে পাশ করতে হবে। যদি আপনারা কেউ এই ধরনের সার্কুলার দেখে থাকেন আমার সঙ্গে শেয়ার করতে পারেন। তবে আমি বিশ্বাস করি আইবি এর অ্যাডমিশন টেস্টে প্রত্যেকটা বিষয় আলাদা করে আপনাকে পাশ করতে হবে। এটা এই জন্যই বলছি, আমি অনেককেই চিনি যারা ইন্ডিভিজুয়াল একটা বা দুইটা সাবজেক্টে এত ভালো, তারা টোটাল মার্কসে আমার থেকে অনেক বেশি এগিয়ে থেকেও আইবি এর রিটেন টেস্টে তারা পাশ করতে পারে নাই। অর্থাৎ তারা হয়তো কোনো একটা বিষয়ে খুব ভালো না করার কারণে ফাইনালি লিস্টে তাদের নাম আসে নাই। এখান থেকে আমি মোটামুটি নিশ্চিত আইবিএ রিটেন টেস্টে আপনাকে প্রত্যেকটা বিষয়ে ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে। এখন এই পাস মার্কটা আসলে কত, এটা যেহেতু আইবিএ থেকে কোনো অ্যানাউন্সমেন্ট নাই, আমাদেরকে ধারণা করেই নিতে হয়। তো ধারণা করার জন্য আমার যে এক্সপেরিয়েন্স, এই এক্সপেরিয়েন্সটা যদি আপনাদের সাথে শেয়ার করি। আমি যে 3বার পরীক্ষা দিয়েছি, এই 3বার পরীক্ষায় কোন সাবজেক্টে আমি আনুমানিক কত নম্বর পেতে পারি, যদি আপনারা এই বিষয়টা একটু অ্যানালাইসিস করেন তাহলে পরিষ্কার একটা ধারণা পেতে পারেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড অ্যাটেম্পট আমি যে 3বার পরীক্ষা দিয়েছি। আমাদের সময় ইংরেজিতে 30 নম্বরের পরীক্ষা হতো, ম্যাথমেটিক্স 30 নম্বর, অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি 15, টোটাল 75। এটা ছিল আমাদের রিটেন টেস্ট। এবং রাইটিং পার্টে আমাদের সময় 25, টোটাল 100 নম্বরের পরীক্ষা হতো। তো ইংরেজিতে আমি কোনোবারই 15-র বেশি পেয়েছি বলে আমার মনে হয় না, অর্থাৎ পার্সেন্টেজ করলে 50%। ম্যাথমেটিক্স সেকশনে 17, 12.75, 18। এখন অনেকে প্রশ্ন করতে পারেন 12.75 দ্বিতীয়বারে আমি লিখেছি, এই এক্স্যাক্ট নাম্বারটা আমি কিভাবে পেলাম। দেখেন, পরীক্ষা শেষ হওয়ার আগে আমি কাউন্ট করেছিলাম যে আমি 14টা অঙ্কের উত্তর দিয়েছি, সেখান থেকে আমার একটা অঙ্ক ভুল গিয়েছে, তার মানে নেগেটিভ মার্কিং হিসাব করলে আমি 12.75 পেয়েছি ম্যাথমেটিক্সে। অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি 10, 10, 8 পার্সেন্টেজ হিসাব করলে দেখতে পাচ্ছেন ফিগারগুলা। এবং টোটাল 75-এর মধ্যে 56%, 50%, 54%। এটা হচ্ছে আমার টোটাল 3বার যে পরীক্ষা, সে পরীক্ষার হিসাব বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে আমি যেটা বোল্ড করে রেখেছি, আমার দ্বিতীয়বার যে পরীক্ষা দিয়েছিলাম সেখানে ম্যাথমেটিক্সে আমি 42.5% নম্বর পেয়েছি, বাট স্টিল আমি কিন্তু রিটেন টেস্টে পাশ করেছিলাম। এটা হচ্ছে একটা ইনফরমেশন গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। দ্বিতীয় একটা ইনফরমেশন হচ্ছে, একটা জিনিস খেয়াল করে দেখেন, ইংরেজিতে আমি 50% নম্বর পেয়েছি, কোনোবারই হয়তো বা 60% নম্বর আমি ক্যারি করি নাই। তার মানে অনেকেই বলে থাকেন আইবি এর অ্যাডমিশন টেস্টে আপনাকে 60% নম্বর ক্যারি করতে হয়। এই কথাটার আসলে কোনো ভিত্তি নাই। অ্যাট দ্য সেম টাইম 40% নম্বর ক্যারি করেও কোনো একটা সাবজেক্টে আপনি আইবি এর রিটেন টেস্টে পাশ করতে পারেন। এখন আসেন আমার ফাইনাল ভার্ডিক্ট। যেহেতু আইবিএ থেকে নির্দিষ্ট কোনো সার্কুলার নাই এই বিষয়ে, আমার রিকমেন্ডেশন থাকবে আপনাদের জন্য অন্ততপক্ষে আপনারা 50% নম্বর টার্গেট করেন প্রত্যেকটা সাবজেক্টের জন্য। 60% যেটা বাজারে প্রচলিত আছে, আমার কাছে মনে হয় এটা ওভার এস্টিমেশন এবং এটা আনরিয়ালিস্টিক একটা ক্যালকুলেশন। প্রত্যেকটা সাবজেক্টে 60% পাওয়াটা এটা খুবই কঠিন হবে বলে আমি মনে করছি। যেহেতু কনক্রিট কোনো সার্কুলার নাই, পাস মার্কটা ভ্যারি করতে পারে, বাট যতই ভ্যারি করুক আমার কাছে মনে হয় না এই পাস মার্কটা 50%-এর বেশি হবে। তাই আপনারা 50% টার্গেট করেন। যদি কোনো কারণে আপনি দেখতে পাচ্ছেন যে কোনো একটা সাবজেক্ট আপনি 50%-এর থেকেও কিছুটা খারাপ করে যাচ্ছেন, হতাশ না হয়ে আমার আজকের যে এক্সাম্পল, এখান থেকে মোটিভেশন গ্রহণ করেন এবং পরীক্ষাটা সুন্দর মতো করে শেষ করেন। সুতরাং 40% অথবা 60% কোনোটাকে আপনারা বেজ লাইন না ধরে, আমি বলবো আপনারা 50%-কে একটা বেজ লাইন ধরে পরীক্ষায় অ্যাটেন্ড করেন। বাট স্টিল যদি
কোনো কারণে কোনো সাবজেক্টে 50%-এর থেকে কমও আপনার এসে যাচ্ছে বলে মনে হয়, পরীক্ষার হলে নিজের নার্ভটাকে ঠিক রাখেন এবং পরীক্ষাটাকে কমপ্লিট করেন। লাক যদি আপনাকে ফেভার করে, আশা করা যায় আপনি রিটেন টেস্টে পাশ করে যাবেন। আশা করছি আপনাদেরকে একটা ধারণা দিতে পেরেছি আইবি এর অ্যাডমিশন টেস্টের পাস মার্ক সম্পর্কে। আপনার যদি এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানান, আর এই ধরনের ভিডিও যদি রেগুলার দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।